দর্শক সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে এশিয়ান টিভির প্রতিদিনের আয়োজন নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস প্রেজেন্টস এশিয়ান কিচেন অ্যাসোসিয়েটেড বাই সুইট ড্রপস। আমাদের আজকের এপিসোডে শান্তা জাহান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং একই সাথে আমি প্রতিদিন আপনাদের জন্য হাজির হয়ে যাব আমাদের প্রিয় একজন শেফকে সাথে নিয়ে, যার কাছ থেকে মজার মজার সব ইফতারের রেসিপি আমরা শিখব এই পুরো রমজান মাস জুড়ে। প্রিয় দর্শক, আমার সাথে রয়েছেন আমাদের প্রিয় শেফ শেহনাজ ইসলাম। অনেক অনেক শুভেচ্ছা শেহনাজ আপু, কেমন আছো? ভালো আছি আপু, তুমি কেমন আছো? খুবই ভালো আছি এবং বরাবরের মতো আজও তো নতুন একটা রেসিপি শিখবো তোমার কাছ থেকে। আজকে কোন রেসিপিটা থাকছে? আজকে দুইটা রেসিপি করব। একটা করব খুব ঝটপট, যেটা করা যায়, আমরা তো পেঁয়াজু সবাই খাই। এটা হচ্ছে চিকেন ঝুরা পেঁয়াজু। চিকেন ঝুরা পেঁয়াজু, আর মানে পেঁয়াজুই হবে সাথে চিকেন থাকবে এবং পেঁয়াজুর সাইজগুলো হবে একদম ঝুরা সাইজ, খুব ছোট ছোট, যেটা হচ্ছে আমরা পটেঙ্গায় গায়ে গিয়ে যেটা খাই, ওয়ান বাইট সাইজ। এটা কিন্তু খুবই জনপ্রিয়, স্পেশালি শুধুমাত্র রমজান মাস নয়, সারা বছর জুড়ে একটু বৃষ্টি হলে একটু যদি চটপটে কিছু খেতে মন চায় তখন কিন্তু আমরা এই পেঁয়াজুটা খাই। আর সাথে একটা হেলদি রেসিপি করছি, সেটা হচ্ছে প্রতিদিন দেখা যায় ড্রিঙ্কস একটা থাকতেই হবে আমাদের। তো আমি যেটা করছি, মিল্কশেক করছি খেজুর আর বাদাম দিয়ে। ওকে, তো আমরা একই দিনে আসলে দুটো রেসিপি শিখবো, যেখানে আমাদের একটা হেলদি ড্রিঙ্কস থাকবে, তুমি খেজুর ইউজ করছো, কাঠবাদাম থাকছে এবং দুধ থাকছে। ওকে, সো আমরা কাজ করতে করতে সব কিছুর যে উপাদান রয়েছে এবং স্বাস্থ্যের জন্য কতটা আমাদের ভালো সেটাও জানবো। তো শেহনাজ আপু, আমাদের আজকের রেসিপি তৈরি করতে কি কি উপকরণ লাগছে একটু দেখে নিতে চাই। চিকেন ঝুরা পেঁয়াজু, যেহেতু এখন চিকেন নিয়েছি 1 কাপ পরিমাণ মিহি কিমা করে, গরম মশলা গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, বেসন নিব আমি 1 টেবিল চামচ, এখানে ধনেপাতা কুচি নিব বেশ কিছু, এখানে আধা কাপ পরিমাণ আছে, কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, এবং এখানে আমি মসুর ডাল পাতা 1 কাপ পরিমাণ, আর তেল আর লবণ তো লাগবেই। এটা খুবই কমন, যে কোনো কিছু ভাজতে তেল অবশ্যই লাগে। তাহলে চলো আমরা শুরু করি আমাদের চিকেন ঝুরা পেঁয়াজু। রাইট, এখানে নিচ্ছি ডাল বাটা। যেহেতু আমরা পেঁয়াজও করতে হচ্ছে, ডাল বাটার পরিমাণটা একটু বেশি লাগে, ডালের পরিমাণটা ডবল থাকবে, চিকেন অর্ধেক থাকবে। আচ্ছা, মানে 1:2 থাকবে। আচ্ছা, এখানে তো তুমি মসুরের ডাল নিয়েছো, আমরা কি ইচ্ছে করলে খেসারির ডাল দিয়েও করতে পারবো? খেসারির ডাল দিয়ে করা যাবে, কিন্তু চিকেন দিয়ে আমি দেখেছি যে এটা মসুর ডাল দিয়ে বেশি টেস্ট হয় খেতে। আমি কিন্তু পেঁয়াজুতে মসুরের ডাল দিলে একটু বেশি টেস্ট হয় সেটা দেখেছি। তবে অনেক সময় একটু প্রাইসের কথা চিন্তা করতে হয়, সারা মাস জুড়ে আমরা পেঁয়াজুটাকে অনেকবার বানাই, বা যাদের বাসায় পরিবারের লোক সংখ্যা অনেক বেশি তারা একটু মিক্স করে নিতে পারে। পেঁয়াজ যেহেতু এখানে অনেক বেশি পেঁয়াজ দিতে হবে, পেঁয়াজের পরিমাণটাও একদম ডালের সমান দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ নিয়ে কোনো কৃপণতা করা যাবে না, কারণ এটা পেঁয়াজু। কাঁচামরিচ কুচি যে যেমন ঝাল পছন্দ করে তেমন দিবে। লবণ দিব পরিমাণ মতো, কারণ লবণ কম হলে একদিকে যেমন খাবারের টেস্টটা কমে যায়, আবার বেশি হলেও কিন্তু সমস্যা, তাই না? দুইটাই সমস্যা, খাওয়া যায় না। লবণ নিয়ে শেহনাজ আপু খুব মজার একটা গল্প আছে, তুমি জানো কি না? সেটা হচ্ছে, একজন রাজার 3 জন মেয়ে ছিল। তো ছোট মেয়ে বাবাকে জিজ্ঞাসা করেছিল, বাবা তুমি কাকে কেমন ভালোবাসো? বড় মেয়ে বলেছিল চিনির মতো, মেঝো মেয়েকে বলেছিল মধুর মতো, আর ছোট মেয়েকে বলেছিল লবণের মতো। অনেক বেশি মন খারাপ করেছিল সে শুনে। রাইট, এবারে আমরা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে গরম মশলা গুঁড়া 1 চা চামচ। এবার দিচ্ছি জিরা গুঁড়া, যেহেতু পরিমাণ অনেক বেশি একটু বেশি দিচ্ছি, সব 1 চা চামচ পরিমাণ, ইকুয়াল পরিমাণ। ফ্লেভারটা যেন অ্যাকচুয়ালি আমাদের চিকেনের মধ্যে পুরোপুরি ভাবে যায়, এটা একটু মাথায় রাখতে হবে। সব উপকরণ কিন্তু আমাদের বাসাতেই থাকে, এখানে আসলে বাড়তি কোনো উপকরণ নেই। শুধুমাত্র আপনি পেঁয়াজুটাকে আরও একটু বেশি টেস্টি করে তোলার জন্য, পরিবারের ছোট বড় সবাই যেন খুব পছন্দ করে, আবার প্রতিদিন ডালের একই রকম পেঁয়াজু খেতে যে একটা একঘেয়েমি চলে আসে, সেটা থেকে বের হয়ে আসার জন্যই আমাদের এই মজাদার চিকেন ঝুরা পেঁয়াজুর আজকের রেসিপি।
তো আমরা রেসিপিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরোপুরিভাবে। এখানে কিন্তু অনেকে বেসনটা ইউজ করেন, আমি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেহেতু চিকেন দিয়েছি একটু ক্রিস্পি ভাব থাকলে বেশি ভালো লাগবে এজন্য। ওকে, অল্প একটু এন্ড বেসন বাইন্ডিংটাও use কিন্তু করছি, ভালো হবে তাই না? যদিও ডাল আছে, ডালের জন্য বাইন্ডিংটা ভালো হয়। কিন্তু বেসনের পরিমাণ অল্প একটু, শুধু 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আচ্ছা, বেসন না দিয়ে এখানে যদি কেউ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার ইউজ করা যাবে, তাছাড়া এখানে ময়দাও ইউজ করা যাবে, চালের গুঁড়াও ইচ্ছা করলে হ্যাঁ, দেওয়া যাবে। অ্যাকচুয়ালি আপনার রান্নাঘরে হাতের কাছে যে উপকরণগুলো আছে এবং যেটা দিয়ে আপনার রান্নাটাকে মনে হবে যে আপনি কিছুটা হলেও পারফেক্ট করতে পারবেন বা এটা টেস্টটা একটু বাড়বে, সেক্ষেত্রে আপনি ইজিলি ব্যবহার করতে পারেন। আই থিঙ্ক যারা আসলে প্রপার গৃহিণী রেগুলার রান্না করে তারা এই টিপসগুলো খুব ভালো করে জানেন। শেহনাজ আপু তো নিশ্চয়ই রান্না নিয়ে অনেক ধরনের এক্সপেরিমেন্ট করো, তাই না? লবণের কথাটা যখন বলেছে তখন যেটা মনে পড়েছে, আমার লাইফের প্রথম রান্না আমি যখন করি, আমার শ্বশুরের সামনে যখন সার্ভ করি, সেটা ছিল লবণ ছাড়া রান্না। তার মানে লবণ নিয়ে আমাদের কম বেশি লাইফে অনেকেরই এক্সপিরিয়েন্স রয়েছে। তো আমাদের এটা তো ম্যারিনেশন হয়ে গেছে, হ্যাঁ, আমরা তেলটা দিয়ে দিতে পারি তাই না এখন আপু? তেলটা আমি দিয়ে দিব। তাহলে তেলটা গরম হয়ে যাবে। আমি এখানে একটু সামান্য লবণ দিয়ে দিলাম। আমরা একটু ডুবো তেলে ভাজবো, তো তেলের পরিমাণটা একটু বেশি হবে। আর লাগবে তেল? না, আর লাগবে না। আটটা একটু ক্লিন করে নিলাম, এবার আমরা ছেড়ে দিব। তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে। আর যেহেতু এখানে সাথে চিকেন আছে, আমাদের টেম্পারেচারটা পুরো হাই টেম্পারেচারে দিতে পারবো না, তাহলে চিকেনগুলো একটু কাঁচা থেকে যাবে। এই জন্য প্রথমে হাই টেম্পারেচারে তুলে একটু কমাই দিব চুলাটা। আচ্ছা, তার মানে মিডিয়াম লো ফ্লেম যেটা না, আছে, লোতে না, মিডিয়ামে হাই হিটে Medium তুলে high। তারপর আমরা মিডিয়াম মিডিয়াম করে দিব। এই যে এখন তেলটা গরম হয়ে গেছে, একটু আমি মিডিয়াম করে দিচ্ছি। ইয়েস, ছোট ছোট ওয়ান এটা বাই এটা একটা ব্যাপার, কারণ ভেতরে যেহেতু চিকেন আছে, আমাদের চিকেনটাকে কিন্তু অবশ্যই সেদ্ধ হওয়ার জন্য বা কুক হওয়ার জন্য সময় দিতে হবে। আমার কাছে কিন্তু একটু যদি আঁকাবাঁকা থাকে বেশি ভালো লাগে। অ্যান্ড বাইরে থেকে পেঁয়াজগুলো বাইরের দিকে থাকে, একটু ক্রিস্পি হয়, দেখতে খুব ভালো লাগে। আর তুমি যেটা বলছিলে যে পতেঙ্গাতে দিয়ে আমরা এটা খাই, মানে আমি যখন কক্সবাজারে যাই আমার কাছে এটা একটা মাস্ট ট্রাই ফুড। খুব সুন্দর একটা মানে ফ্লেভার আসছে, কারণ অনেক ধরনের মশলা দেওয়া হয়েছে। তো তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু মশলার যে ফ্লেভারটা আছে ওটা আসলে কুক হচ্ছে, আর সাথে ফ্লেভারটাও কিন্তু বিশেষ করে গরম মশলার যে ফ্লেভারটা সেটা আসছে। চিকেনের জন্য গরম মশলা সাধারণত দেওয়া হয়েছে, এমনিতে যখন পেঁয়াজও করি আমরা কিন্তু গরম মশলা ইউজ করি না। আবার অনেক সময় হয়, আমার বাসায় আমার মা যেটা করে জানো না, আমাদেরকে একটু বোকা বানানোর চেষ্টা করে যে গরম মশলাটা দিয়ে একটু মাংসের একটা ফ্লেভার আনার চেষ্টা করে। কড়াইতে যতটুকু আসছে ততটুকু আমরা রাখি আপু। হ্যাঁ, এতটুকু শেষ, আর দিব না। অলরেডি আমাদের চিকেন ঝুরা পেঁয়াজু হয়ে গেছে তাই না? কালারটাও চলে এসেছে। আরেকটু হবে, এটা আরেকটু হবে। তাহলে আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজানের আমাদের প্রতিদিনের আয়োজন নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস প্রেজেন্টস এশিয়ান কিচেন অ্যাসোসিয়েটেড বাই সুইট ড্রপস। এই আয়োজন থেকে ছোট্ট একটি বিরতি নিয়ে নিচ্ছি, ফিরবো এখনই, সাথে থাকুন এশিয়ান টিভির। বিরতির পরে ফিরে এলাম আমাদের প্রতিদিনের আয়োজন নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস প্রেজেন্টস এশিয়ান কিচেন অ্যাসোসিয়েটেড বাই সুইট ড্রপসের আজকের এপিসোডে। সাথে রয়েছেন শেফ শেহনাজ ইসলাম। আমরা ফিরে যাচ্ছি রেসিপিতে। তো শেহনাজ আপু, রেসিপি তো অলমোস্ট ডান, আর আমি সুন্দর একটা ঘ্রাণও পাচ্ছি। আমাদের মানে চিকেনের ফ্লেভার, মশলার ফ্লেভার সব কিছু মিলিয়ে, এবং পেঁয়াজটা যে বেশি পরিমাণে দেওয়া হয়েছে, এটা যে গোল্ডেন কালার হচ্ছে, পেঁয়াজ দাগানিরও কিন্তু একটা সুন্দর ঘ্রাণ আছে তাই না? অনেক বেরেস্তার, স্মেল আসছে। হ্যাঁ, তো সেটাও কিন্তু আমি পাচ্ছি। এবং এটা কিন্তু আর 1 মিনিটের মধ্যে হয়ে যাবে। জাস্ট 1 মিনিট একটু নেড়ে চেড়ে নিব। যে অংশগুলো একটু দেখবো যে একটু কাঁচা লাগছে, মানে কালারটা আসেনি, সেই অংশগুলো আমরা এখন এই মুহূর্তে যেটা করবো, আমরা একটু টেম্পারেচারটা বাড়িয়ে দিব, ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি। আসলে যখন আপনি পেঁয়াজু দিতে থাকবেন, প্রথমে কিছু দেয়া হবে, একদম লাস্টের দিকে কিছু দেয়া হবে। সো এটা যেহেতু ঝুরা পেঁয়াজু, পরিমাণে একসাথে অনেকগুলো দেওয়া হয়েছে, তো লাস্টেরগুলো কুক হতে কিন্তু একটু বেশি সময় লাগবে। তো টেম্পারেচারটাকে আমরা ওভাবে করেই ব্যালেন্স করব। তারপর হচ্ছে অনেকে যে ভুলটা করে, চুলাটা অফ করে দিয়ে তারপর এগুলো তুলে, তো ওই সময়টা যতটুকু তুলবো থাকবে তেলটা ভিতরে সোক করে যাবে, সফট হয়ে যাবে, তখন হচ্ছে ক্রিসপি যে ভাবটা সেটা থাকবে না, এবং অবস্থায় এটা নামাতে হবে। রাইট, হাই ফ্লেমে থাকা অবস্থায় আপনাকে কিন্তু খাবারটাকে তুলতে হবে, এতে করে তেলটা ঝরে পড়ে যায়। সুন্দর একটা কালার এসেছে।
এখন একটা কাগজের যে ঠোঙ্গা বলি আমরা, সেটাতে দিলে কিন্তু মনে হবে যে পতঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছি, তাই না? একদম, মানে কোন করে যেভাবে করে তারা সার্ভ করে। আমি তো অনেক সময় এ ধরনের পেঁয়াজু তৈরি করার পরে উপরে একটু চাট মশলা দিয়ে দিই, তো খেতে আরও বেশি মজা লাগে। স্পেশালি তুমি দেখবে বাচ্চাদেরকে যে কোনো খাবার একটু ভিন্নভাবে যদি ডেকোরেশন করে দাও, তারা কিন্তু খুবই সেটা পছন্দ খুব করে। পছন্দ করে। বড়রাও পছন্দ করে, কিন্তু বড়রা বাচ্চাদের মতো বলে না। না, ওইটা হয়ে গিয়েছে, একটু প্লেটিং করবো। যে কোনো খাবারই আসলে সুন্দরভাবে পরিবেশন করা খুবই গুরুত্বপূর্ণ। তো যদিও পেঁয়াজু দেখতে নিজেই অনেক সুন্দর, সুন্দর একটা কালার এসেছে কিন্তু আপু। অনেক ক্রিস্পি হয়েছে কিন্তু। তো ক্রিস্পি খাবার ক্রিস্পি রাখতে হলে আসলে একটু লাস্টের দিকে যদি ভাজা হয় সেটাই বেটার। আর ওই যে প্রপার কুক যখন হবে, মানে ফ্লেমটা যখন ঠিকঠাক থাকবে, তখন কিন্তু একটু আগে ভেজে রাখলেও ক্রিস্পি ভাবটা থেকেই যায়। তো আমরা ইফতারের একটু আগেই ভেজে নিলাম, কারণ আপনারা যারা বাসায় এই মুহূর্তে রয়েছেন ভাবছেন যে আজকে নতুন কিছু করা যায় কিনা বাসায় থাকা উপকরণ দিয়ে, তারা কিন্তু চাইলেই খুব চটজলদি আজকের মজাদার এই রেসিপিটা করে ফেলতে পারেন। এই যে আপু, তৈরি হয়ে গেল চিকেন ঝুরা পেঁয়াজু। থ্যাংক ইউ শেহনাজ আপু। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম কতটা মজাদার এবং চটজলদি একটা ইফতারের রেসিপি হয়ে গেল চিকেন ঝুরা পেঁয়াজু। তো শেহনাজ আপু, প্রথমে তুমি বলছিলে যে পেঁয়াজুর সাথে একটা ড্রিঙ্কসও আজ থাকছে। হেলদি ড্রিঙ্কস একটা। ইয়েস, তো আমি সেটাও একটু দেখতে চাই। খুবই ইজি একটা রেসিপি, অল্প উপকরণ, দুধ, বাদাম আর খেজুর লাগছে। আচ্ছা, যে কোনো ধরনের বাদাম এটাতে নেওয়া যাবে? আর হ্যাঁ, তুমি মিক্স আমি এখানে নিয়েছি আমি এখানে নিয়েছি শুধুমাত্র কাজু বাদাম আর কাঠবাদাম, এটা মিক্স করে গুঁড়া করে নিয়েছি। আর যেহেতু অনেকে যদি কেউ মিষ্টি পছন্দ করে, এই জন্য হচ্ছে আমি এটা চিনির পরিবর্তে এখানে সুইট ড্রপস ইউজ করব। ঠিক আছে, আমরা তাহলে শুরু করি আমাদের হেলদি ড্রিঙ্কস তৈরি করা। আমি এখানে দুধটা দিয়ে দিচ্ছি। দুধ নিয়েছি এখানে 2 কাপ পরিমাণ এবং খুব ঘন দুধ নিয়েছি। বাদাম গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার খেজুর কুচি। আমরা এখানে কয়টা খেজুর নিয়েছি আনুমানিক? এখানে 4টা খেজুর নিয়েছি। আচ্ছা, এবং তুমি যেটা বলছিলে সুইট ড্রপস, আমরা চিনি ব্যবহার করছি না, চিনির বদলে সুইট ড্রপস ব্যবহার করছি। এবং আপনারা জানেন যাদের ডায়াবেটিক্স রয়েছে তাদের জন্য সুইট ড্রপ খুবই হেলদি একটা অপশন। অর্থাৎ চিনির অল্টারনেটিভ হিসেবে আপনি সুইট ড্রপ খেতে পারবেন। যে কোনো মিষ্টি জাতীয় খাবার, ডেজার্ট তৈরিতে সুইট ড্রপ খুবই উপকারী। আর পাশাপাশি আমরা তো সবাই এখন খুবই হেলদি অ্যান্ড ভালো খাবার খেতে পছন্দ করি, স্বাস্থ্য সচেতন, তাদের জন্য কিন্তু সুইট ড্রপ খুবই সেফ। 1 চামচ চিনির বদলে আপনি 1 ড্রপ সুইট ড্রপস যদি ব্যবহার করেন তাহলেই হবে। সো 1 ড্রপ ইউজ করব। এটা তুমি তোমার প্রয়োজন অনুযায়ী যতখানি ব্যবহার করতে চাও। 1 ড্রপ ইউজ করলাম। এটা আসলে আমাদের ব্যবহারের সময় একটু মাথায় রাখতে হবে যে আমরা কতজনের জন্য তৈরি করছি। 1 চামচ যদি আমাদের চিনি লাগে, তার পরিবর্তে 1 ড্রপ সুইট ড্রপস হলেই হবে। আর যদি একটু বেশি দরকার হয় সেক্ষেত্রে আমরা বেশি ব্যবহার করব। ব্যাস রেডি। সার্ভিং গ্লাস লাগবে। যদি কেউ পছন্দ করে, এখানে চাইলে আমরা একটু চকলেট সিরাপ ইউজ করতে পারি। হাতের কাছে সিরাপ আছে, চকলেট সিরাপ, জাস্ট ডেকোরেশনের জন্য। আর বাচ্চারা দেখলে তো খেতে অনেক বেশি পছন্দ করবে। অল্প পরিমাণে দিব, খুব বেশি দিব না। হেলদি ড্রিঙ্কস যেহেতু করতে চাচ্ছি, খুব বেশি পরিমাণ দিয়ে আমরা আসলে এটার যে একটা নিজস্ব টেস্ট আছে সেটাকে অবশ্যই নষ্ট করব না। আর এটা দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগছে। একদম। এই যে আপু, তৈরি হয়ে গেল। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, দেখে নিলেন তো কিভাবে খুব চটজলদি বাসায় আপনারা প্রতিদিন আমাদের যে উপকরণগুলো থাকে তা দিয়ে তৈরি করে নিতে পারেন
মজাদার এবং হেলদি একটি ড্রিঙ্কস। আমাদের আজকের দুটো মজার রেসিপি হলো এবং এই রেসিপিগুলো খুবই সহজ এবং চটজলদি তৈরি করা সম্ভব ইফতারের আয়োজনে। পরিবারের সবাই খুব পছন্দ করবে, বাসায় অবশ্যই ট্রাই করবেন। শাহনাজ আপু, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মজার রেসিপি আমাকে করে দেখানোর জন্য, এবং আসলে বাসায় থাকা উপকরণ দিয়ে যে চটজলদি রকমারি ইফতার বানানো যায় এটা তুমি সবসময়ই আমাদেরকে শেখানোর চেষ্টা করো। আবারও নিশ্চয়ই তোমার সাথে আমার দেখা হবে নতুন রেসিপি এবং মজাদার কিছু নিয়ে। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, এবং এশিয়ান টিভিকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপু, আবারও দেখা হবে তোমার সাথে। প্রিয় দর্শক, আমাদের আজকের সময় একেবারেই শেষ। বিদায় নিতে হচ্ছে এশিয়ান টিভির ইফতারের প্রতিদিনের আয়োজন নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস প্রেজেন্টস এশিয়ান কিচেন অ্যাসোসিয়েটেড বাই সুইট ড্রপসের আজকের এপিসোড থেকে। আবারও আগামী এপিসোডে আপনাদের সাথে দেখা হবে নতুন রেসিপি আর মজার মজার সব আড্ডা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন এশিয়ান টিভির পর্দায় আমাদের প্রতিদিনের এই আয়োজনে। আল্লাহ হাফেজ।